একটু এদিকে নজর দিই। তো এতদিন আমরা সিএসএস করছি দেখছি, কিন্তু সিএসএস এর যে একটা সিনটেক্সটা আমরা ফলো করি, ওই সিনটেক্সটা সম্পর্কে আমাদের একটু জানা উচিত। তো একটু সবাই কনসেন্ট্রেট করি সামনে। তো এই জায়গায় আমাদের সিএসএস এর জন্য আমরা একটা সিলেক্টর ব্যবহার করি, বা একটা যেটার জন্য আমরা সিএসএস ব্যবহার করতে চাই সেটাকে কল করার জন্য আমরা একটা নাম ব্যবহার করি। তারপরে হলো আমরা কিছু প্রপার্টি ব্যবহার করি, অ্যান্ড প্রপার্টির জন্য কিছু ভ্যালু ব্যবহার করি। যেমন যদি ফন্ট সাইজ হয়, ফন্ট সাইজের জন্য আমরা 12 পিক্সেল, 12 REM, অথবা যখন হাইট উইথ হয় তখন VH, অথবা তো VH অথবা আমরা REM ব্যবহার করি। তো যখন আমরা কোনো ফন্ট কালার চেঞ্জ করতে চাই তখন যেই কালারটা আমরা ব্যবহার করি তার জন্য হেক্সাকোড থাকে বা এগুলো থাকে, এগুলো ব্যবহার করি। তো এই জায়গায় আমরা সিনটেক্স যেটা ব্যবহার করি, মেইন সিনটেক্স যেটাকে আমরা কল করি, সেটা হলো আমাদের সিলেক্টর। যে সিলেক্টর হিসাবে আমরা সরাসরি এলিমেন্টের নাম ব্যবহার করতে পারি। যেমন বডি ট্যাগের জন্য আমরা এই জায়গায় যখন বডি ট্যাগকে কল করছি, এই জায়গায় যেমন আমরা যখন বডি ট্যাগকে কল করছি তখন হলো সরাসরি আমরা বডি কল করছি, যে বডি ট্যাগের জন্য বডি কল করে দেন আমরা কাজ শুরু করছি। তো এরপর হলো হাইট দিছি, উইথ দিছি। তো এই জায়গায় হাইট, উইথ, তারপর ডিসপ্লে, এই যে এই বিষয়গুলো আছে এগুলাকে বলা হলো যে প্রপার্টি। অ্যান্ড এই প্রপার্টিগুলোর ভ্যালু হলো আমরা যে মিনিমাম হাইট দিতেছি 100 VH, অথবা আমরা যে কালার দিতেছি ব্লু, রেড বা যে কোনো হেক্সাকোড, অথবা আমরা যে ফন্ট সাইজ দিতেছি বা ডিসপ্লের পরে যে ডিসপ্লের ভ্যালু হিসাবে ফ্লেক্স দিতেছি। তো এইগুলো হলো প্রপার্টির ভ্যালু চেঞ্জ করতেছি। আমরা একটা প্রপার্টি আছে ডিফল্টভাবে, আমরা সেটার ভ্যালু চেঞ্জ করতেছি। আর এই ভ্যালু চেঞ্জ করার জন্য যে আমরা কল করতেছি এইগুলোকে বলা হয় ডিক্লারেশন। যে আমরা এই যে পুরা যে সিনটেক্সটা কল করছি, মিন হাইট 100 VH, এটা হলো একটা ডিক্লারেশন। তারপর উইথ যে কল করতেছি, এটা মিনিমাম হাইট। তারপর মিনিমাম হাইট মানে আমার এটা মিনিমাম এত, এরপর ম্যাক্সিমাম যত আমি বানাইতে পারি বা আমার কন্টেন্ট অনুসারে। আর তো এরপরে উইথ আছে 90%, এটা একটা আমার কল আছে। তো এই উইথটা আমার, তো এইগুলা হলো ডিক্লারেশন। অ্যান্ড এই ডিক্লারেশনের দুইটা পার্ট, একটা হলো আমার প্রপার্টি, যে কোন প্রপার্টি আমরা ভ্যালু নিতেছি, আর আরেকটা হলো ভ্যালু, প্রপার্টির জন্য কি ভ্যালু আমরা চেঞ্জ করতেছি। যেমন এই জায়গায় আমরা যদি যেটা দেখছিলাম যে ফ্লেক্স ডিসপ্লে, যখন আমরা ফ্লেক্স ব্যবহার করতেছি, মানে ডিসপ্লে প্রপার্টির ভ্যালু যখন আমরা ফ্লেক্স সেট করতেছি, তখন ডিফল্টভাবে আমার কন্টেন্টগুলা কলাম রোতে অ্যালাইনমেন্ট হইতেছে, মানে পাশাপাশি অ্যালাইনমেন্ট হইতেছে। তো এটারে যদি আমি লম্বালম্বি বা কলামে অ্যালাইনমেন্ট করতে চাই, তার জন্য কি করতে হবে, আমার ফ্লেক্স ডিরেকশন যে ভ্যালুটা প্রপার্টিটা আছে এইটার ভ্যালু চেঞ্জ করে কলাম করতে হবে। তাহলে হলো আমার প্রপার্টি এলিমেন্টগুলো কলামে কনভার্ট হবে বা কলামে অ্যালাইনমেন্ট হবে। তো এইটা যদি আমি না চাই যে না আমার কলামে লাগবে না, পাশাপাশি লাগবে, যেমন এই যে এই জায়গায় আমরা যদি দেখি যে এইটার ক্ষেত্রে যেমন এই জায়গায় আমার এই দুইটা যে ডিভ আছে বা দুইটা যে এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্ট আমার নিচে নিচে দরকার হয়েছে, যার কারণে আমি বডির ভিতরে, নর্মালি বডির ভিতরে কি এলিমেন্ট একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা এইভাবে সাজানো থাকে। তারপর আমরা স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে কন্টেন্টগুলো দেখি। তো নর্মালি কি বডির ভিতরে কন্টেন্টগুলো হলো কলামে সাজানো থাকে বা কলামের সাইডে অ্যালাইনমেন্ট করা থাকে। তো আমি যখন ফ্লেক্স ব্যবহার করছি তার মানে কি আমার এটা পাশাপাশি অ্যালাইনমেন্ট হইতেছে, তো এটারে আমার অবশ্যই চেঞ্জ করা লাগবে। তো তার জন্য আমরা হলো ফ্লেক্স ডিরেকশন প্রথমেই চেঞ্জ করে, আচ্ছা ফ্লেক্স ডিরেকশন প্রথমেই চেঞ্জ করে দিছি কি কলাম। এখন আমি বডির ভিতরে যতগুলো এলিমেন্ট অ্যাড করব সব একটা নিচে একটা, নিচে একটা, একটা নিচে একটা, নর্মালি যেরকম ভাবে আজকে আসতো ওইভাবে আসতেছে। এখন যখন আবার আমরা কার্ডে চলে গেছি তখন কি আমার কার্ডের জন্য হলো পাশাপাশি দরকার, যেহেতু আমরা বলতেছি যে কার্ডগুলো একটার পরে একটা সাজানো থাকবে, এই পাশ থেকে স্ক্রল হবে, যখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো তখন হলো সাইড বাই সাইড স্ক্রল হবে। তার মানে আমার এই এলিমেন্টগুলো দরকার পাশাপাশি, যার কারণে আমরা মেইন কার্ডের জন্য যে কন্টেইনারটা ছিল বা কার্ডের জন্য আমরা যে কন্টেইনারটা নিছি সেই কন্টেইনারে কিন্তু আমরা কোনো
ফ্লেক্স মানে ফ্লেক্স ডিরেকশন যেটা এটা ব্যবহার করিনি, এই প্রপার্টিটা ব্যবহার করিনি, কারণ আমাদের এখন আর এটা কলামে দরকার নেই, যার কারণে আমরা এটা ব্যবহার করিনি, এটা পাশাপাশি দরকার। তো সরাসরি ভিএইচ এর ফুল মিনিং হচ্ছে হলো ভিউ পোর্ট বাই হাইট, আর ভিডব্লিউর ফুল মিনিং হচ্ছে হলো ভিউ পোর্ট বাই উইথ। জি। তো এখন এই জায়গায় আমার ফ্লেক্স ডিরেকশনের কিছু ফ্লেক্সের এই যে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম এইগুলার কিছু হচ্ছে হলো আরো ভ্যালু আছে, বিশেষ করে জাস্টিফাই কন্টেন্টের জন্য। তো আমরা যদি একটু দেখি কোন জায়গায়, এই যে ফ্লেক্স ডিরেকশন, তো আমার হচ্ছে হলো মেইন কন্টেইনারে বা ডিভের জন্য আমি ফ্লেক্স ডিরেকশন দিছি যে এটা ব্যবহার করছি। তো এখানে হচ্ছে হলো আমার যে ছোট ছোট ডিপগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে আরো একটু অ্যালাইনমেন্ট করব বা পজিশন সাইজিং করব, কিন্তু তার আগে আমাদের এই ডিপগুলো কি একেবারে কর্নারে আছে না, তো এগুলারে আমার প্রথমে সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনার জন্য আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স অলরেডি ব্যবহার করছি, এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এতে কি চেঞ্জ হয়েছে, তো আমার আইটেমগুলা কলামের রোতে হচ্ছে হলো সাইড বাই অ্যালাইনমেন্ট হয়েছে একবারে সেন্টারে। তো এখন আমার এটার দরকার এইভাবে লম্বালম্বিও সেন্টারে দরকার, তার জন্য হচ্ছে হলো আমরা অ্যালাইন আইটেম ব্যবহার করব, অ্যালাইন আইটেম সেন্টার। তো এখন একেবারে আমার সেন্টারে এটা আসছে। তো এই জায়গায় আমি এটার মাঝখানে এখন এগুলার মাঝখানে আমার একটা করে স্পেস দরকার, মানে স্পেসিং দরকার। তো স্পেসিংগুলো আমি চাইলে সে মার্জিন অথবা প্যাডিং এইভাবেও করতে পারি, কিন্তু সহজ ওয়ে আছে, যেহেতু আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করছি। তো আমি যদি এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়া এটা যদি হচ্ছে হলো আমি এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে পেজ বিটুইন দেই, তাহলে হচ্ছে হলো সবগুলার মাঝে সমানভাবে হচ্ছে হলো স্পেসটা নিয়ে নিছে অটোমেটিকলি। তো এই জায়গায় একটা প্রবলেম আছে যে আমার এই দুই পাশে কিন্তু একেবারে বর্ডারের সাথে নিছে। তো আমি যদি এটার স্পেস অ্যারাউন্ড দেই, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের চারপাশে স্পেস নিবে, তার মানে কি সমানভাবে প্রত্যেকটার চারপাশে স্পেস নিছে। তো এটার আমি আরেকটা প্রপার্টি আছে স্পেস ইভেনলি। তো ইভেনলি দিলে মানে একেবারে সরাসরি সবগুলার মাঝে সমানভাবে, কোনো একটার পাশে কম একটার পাশে বেশি এরকম কোনো থাকবে না, সবগুলার চারদিকে সমানভাবে এটা হচ্ছে হলো স্পেস নিছে। তার মানে কি আমার কাজগুলো এখন আরো ইজি হয়ে গেছে, কারণ আমার টেলার এগুলো যে মার্জিন প্যাডিং এগুলো ইউজ করা, যদি আমার মাঝখানে স্পেসিং দেওয়া লাগতো সবগুলোর মাঝে সঠিকভাবে স্পেস হয়েছে কিনা এগুলো আমার একটা ম্যাটার থাকতো, নজর দেওয়া লাগতো। দুইটা দুইটা বা দুইটার মাঝে স্পেস দেওয়ার জন্য মার্জিন প্যাডিং ঠিক আছে, কিন্তু আপনি যখন একসাথে দুইটা তিনটা বা চারটা যখন মাঝখানে স্পেস দিবেন, না 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 মার্জিন প্যাডিং বাদ রাখলে তো হবে না, মার্জিন প্যাডিং এর কাজ আছে, মার্জিন প্যাডিং এর কাজ আলাদা। কিন্তু আপনি এই জায়গায় চাইলে রাখতে পারেন, করতে পারেন যে আমি যদি সবগুলোর মাঝে 10 পিক্সেল করে মার্জিন দেই তাহলেও কিন্তু সবগুলো সমানভাবে হবে, কিন্তু এটা সেন্টারে রাখা কিন্তু তখন আমার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ আমি যদি মার্জিন দিই তাহলে এটার এই পাশে কিন্তু একটা মার্জিন চলে আসবে, তাহলে আমার এটার জন্য আবার স্পেসিফাইড ভাবে আলাদা করে দিতে হবে যে মার্জিন, তখন এটার জন্য আর মার্জিনটা আবার করতে হবে। তো এই কারণে হচ্ছে যদি আমার দুয়ের অধিক হয় তখন আমরা ট্রাই করব যে দেখি এটা তাহলে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তারপর জাস্টিফাই কন্টেন্ট দেওয়া যায় কিনা। এই জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম এই দুইটা ভ্যালু প্রপার্টি কিন্তু ডিসপ্লে ফ্লেক্স থাকতে হবে। ডিসপ্লে ফ্লেক্স যদি হ্যাঁ না, তাহলে আর আপনার ডিসপ্লে ফ্লেক্সই ব্যবহার করার দরকার নেই, মার্জিন প্যাডিং ব্যবহার করলে হবে। আর যদি দুয়ের অধিক থাকে সেই ক্ষেত্রে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তারপর হচ্ছে হলো, তো এই জায়গায় প্যারেন্ট প্রপার্টি মানে বলতে একটা জিনিস আছে, এই ডিসপ্লে হচ্ছে হলো প্যারেন্ট প্রপার্টি। এখন আমি যদি ডিসপ্লে ফ্লেক্সটা সরাই দিই এই জায়গা থেকে, তাহলে দেখবেন যে আমার এই জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম এগুলো কিন্তু কোনোটা কাজ করতেছে না, তখন এই যে ডিসপ্লে ফ্লেক্সটা সরাই দিছি। তো এটা সরাই দেওয়ার পর কিন্তু আমার এই যে জাস্টিফাই কন্টেন্ট বলি অ্যালাইন আইটেম বলি এগুলা কিন্তু কোনোটা কাজ করতেছে না। আমি যদি একটু ইন্সপেক্টে যাই তখন আমার এই জায়গায় হচ্ছে হলো এটা, আমি যদি এটারে সিলেক্ট করি তো এই জায়গায় দেখতে পারবো যে কার্ড এটা হচ্ছিল মেন কন্টেনারের না,
কন্টেইনার যদি সিলেক্ট করি, এই জায়গায় আমি দেখতে পারতেছি যে আমার জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম যে এইগুলো আছে এগুলা কিন্তু একেবারে ব্লার হয়ে রয়েছে, মানে এগুলা কোনো কাজ করতেছে না। তো কাজ করতেছে না কারণ আমি এই যে জায়গা থেকে ডিসপ্লে ফ্লেক্স সরায় নিছি। তো এই জায়গায় যখন একটা ইরোড দেখাইতেছে, একটা আই চলে আসছে এই জায়গায় দেখি একটু। তো এইটা যখন আমরা দেখতে পারতেছি, এই যে এই একটা আই চলে আসছে, আর এগুলা দেখবেন একটু মানে ফেড হয়ে গেছে। তো এই জায়গায় একটা মেসেজ দিতেছে যে দ্য এলিমেন্ট ইজ এ ফ্লেক্স আইটেম, মানে চাইল্ড অফ ফ্লেক্স কন্টেইনার, বাট অ্যালাইন আইটেমস অনলি অ্যাপ্লাই টু কন্টেইনার্স। হ্যাঁ, এই জায়গা থেকে অনেকগুলা বলে দেয়, অনেক ইরোর শো করে এই জায়গায়। তো যার মানে আমার এই জায়গায় এটা হচ্ছে হলো এই জায়গায় রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে, এটাকে বলা হয় ডেভেলপার টুলস। তো এই জায়গায় আমার আবার আমি যদি ডিসপ্লে নিয়ে আসি ফ্লেক্স, ওকে ফাইন, এই কাজ করতেছে। তো ডেভেলপার টুলের আরেকটা মজা আছে, এই জায়গায় আমি যদি ইন্সপেক্টে যাই, তো প্রথমে হচ্ছে হলো আমার কার্ডের হাইট উইথ। তো কার্ডের জন্য হচ্ছে হলো আমার কার্ডের হাইট উইথ নিয়ে কাজ করতে হবে। তো আমি কাজ করি কার্ডগুলোর হাইট উইথ, বা এই জায়গা থেকে আমি অটোমেটিকলি বাড়ায়, এরপর হচ্ছে হলো আমার পছন্দ। এই জায়গায় যদি আমি কোনো ভ্যালু চেঞ্জ করি, এই ভ্যালুটা সরাসরি আমি এই জায়গায় সাথে সাথে দেখতে পারতেছি। তার মানে আমি মাউসের স্ক্রল বার দিয়ে জাস্ট শুধু স্ক্রল করে করে আমার হাইট উইথগুলো সেট করতে পারতেছি। তো আমার কত হাইট উইথ লাগবে আমি এই জায়গা থেকে নিয়ে নিতে পারতেছি। হ্যাঁ, মানে আমি মাউস দিয়ে স্ক্রল করে শুধুমাত্র যে দেখতে পারতেছি যে কত পিক্সেল নিলে আর কি আমার সুবিধা হইতেছে। তো এই জায়গায় আমি বললাম যে 300, 314, ওকে 300 পর্যন্ত ঠিক আছে। 300, ওকে। আমি হাইট নিব 300, উইথ নিব, উইথগুলো আমি দেখি যে কত হলে আমার কাছে এটা সুন্দর লাগে। তো ওই হিসাবে আমি কার্ডগুলো সেট করব। এই হলে মোটামুটি ঠিক আছে, তাহলে 300 আর 200। তো এগুলো হচ্ছে হলো যদি আমি ওই এই জায়গায় পেজটা রিফ্রেশ দিই বা রিলোড দিই তাহলে চলে যাবে। তো ডেভেলপার টুলের আরও কিছু সিস্টেম আছে, যেই সিস্টেমগুলো হচ্ছে হলো ই করলে এরপর এই জায়গা থেকে চেঞ্জ করলে ওটা অটোমেটিকলি আমার মানে ভিএস কোডে সেভ হয়ে যাবে। তো ওটা আমি পরে দেখাই দেবো। তো এই জায়গায় হ্যাঁ, আমার কার্ডের জন্য হয়েছে হলো 300, উইথ হচ্ছে হলো 200। তাহলে আমি এই জায়গা থেকে ভ্যালু চেঞ্জ করে দিই 300, আর এটার জন্য 200। তো এই আমার মোটামুটি কার্ড ওকে। তো এখন কার্ডের জন্য আরেকটু কাজ আছে, এটা হচ্ছে হলো আমার বর্ডারের কাজ, বর্ডার রেডিয়াস। ওকে, তো আমি এই জায়গায় বললাম যে বর্ডার রেডিয়াস মানে হচ্ছে হলো আমার এই যে বর্ডারগুলো কি মানে রাউন্ড শেপ করার জন্য আর কি আমরা এই প্রপার্টিটা ব্যবহার করি। তো এই জায়গায় চাইলে আমি প্রত্যেকটা কর্নার স্পেসিফাইড ভাবে বলতে পারি, যেমন আমি বলতেছি বর্ডার এরকমই অ্যারাউন্ড 6.5টা। তো আমি এই জায়গায় আরো কিছু বর্ডার রেডিয়াস টপ লেফট, এই যে বর্ডার টপ লেফট রেডিয়াস, এইটা যদি আচ্ছা এই ভ্যালুটা যদি আমরা আগে এটা সরাই নিই। তো বর্ডার টপ লেফট রেডিয়াস যখন আমরা দিছি, তো একটা ভ্যালু দিতে হবে। এই জায়গায় দিলাম যে 25px, তার মানে এটা হচ্ছে হলো টপের লেফট সাইডের যে কর্নার আছে এই কর্নার ইন্ডিকেট করে আমরা ভ্যালু দিছি। তো এরকম আমি চাইলে প্রত্যেকটা কর্নারের জন্য স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে দিতে পারি। চাইল্ড কার্ড আর কি, চাইল্ড দিবে। এই যে আমি এই জায়গায় কার্ডের জন্য ইউনিভার্সাল সিলেক্টর হিসাবে আমি কার্ড ব্যবহার করছি, কিন্তু আমি এই জায়গায় চাইল্ড অন চাইল্ড টু নামে যে আরেকটা সিলেক্টর ইউজ করছি। আমি এখন যদি চাইল্ড অন কল করি তাহলে শুধুমাত্র আমার এই যে উপরের এই ডিপটা কল হবে, চাইল্ড টু যদি কল করি আমি সেটাও দেখাইতেছি। ও সেটা চারটা কর্নার একসাথে জন্য আমাদের শুধু এই যে বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি ব্যবহার করতে হবে, তাহলে সরাসরি
চলো আমার বর্ডার গুলা 4টা একসাথে রেডিয়াস হবে। কমাইলে এটা কমবে, আর এটা যদি আমি বাড়াই দিই তাহলে আরো বাড়াবে। এখন আমার এই জায়গায় মনে হইতেছে যে না, আমার এই যে এই শেপটা আছে এই শেপটা খুব বেশি হইতেছে। তো আমি এটা কি করলাম, এই জায়গা থেকে হচ্ছে হলো আমি বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিছি। তো এই জায়গা থেকে ডাবল ক্লিক করে এরপর হচ্ছে হলো আমি এটার শেপটা আর একটু কমায় কমায়, এখন ঠিক আছে মনে হইতেছে, ঠিক আছে। কত পিক্সেল আছে? 19 পিক্সেল। তো আমি যদি 20 পিক্সেল করি তাহলে ওকে, তাহলে আমি এই জায়গা থেকে ভ্যালু চেঞ্জ করে এটারে 20 পিক্সেল করে দিব। না, এই জায়গা থেকে আমার আলাদা চেঞ্জ করতে হবে। ওই জায়গা থেকে দেখতে পারবেন ওটা চেঞ্জ সেভ করার জন্য হচ্ছে হলো আমাদের আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। ওটা হচ্ছে হলো লাইভ প্রিভিউ, এই যে প্রিভিউ অন ওয়েব সার্ভার, এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে দেন হচ্ছে হলো আমাদেরকে ইনস্টল হবে। লাস্ট বেঞ্চ আপনি বুঝতেছেন? না, সে এটা রিলোড দিলে চলে যাবে। আপনি ইন্সপেক্ট করে চেঞ্জ করতে পারবেন, এটা আপনার কাছে সোর্স কোড থাকা পর্যন্ত। সোর্স কোড না থাকলে, আর আপনার যেহেতু আপনি হোস্টিং করতেছেন যেই সার্ভারে, ওই সার্ভারে হচ্ছে হলো আপনার মেইন ফাইল থাকে বা মেইন সোর্স কোড থাকে। এই সোর্স কোড আপনি অ্যাডমিন ছাড়া অন্য কেউ এটা ধরতে পারবে না। এমনিতে সবাই দেখতে পারবে, কপি পেস্ট করে অন্য জায়গায় আরেকটা ওয়েবসাইট বানাইতে পারবে হুবহু দেখে, আপনারটা সেম টু সেম। কিন্তু আপনার আপনার যে অ্যাকচুয়াল ওয়েবসাইট বা অরিজিনাল যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে চেঞ্জ করতে পারবে না। তো এটা এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পরে আমার এই জায়গায় আরেকটা অপশন আসে, এই যে ভিএস কোড প্রিভিউ সার্ভার, লাঞ্চ অন ব্রাউজার, লাঞ্চ অন সাইড প্যানেল। তো আমরা এই জায়গায় লাঞ্চ অন ব্রাউজার দিব। তো ব্রাউজারে দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে প্রিভিউর জন্য এটা চলে আসে। এখন আমরা যে এই জায়গায় ইন্সপেক্ট করি আবার, তো ইন্সপেক্ট করার পরে এই জায়গা থেকে হচ্ছে হলো আমাদের সোর্সে যেতে হবে। সোর্সে যাওয়ার পরে পেজ আছে, এটারে ওয়ার্ক স্পেস দিতে হবে। ওয়ার্ক স্পেস দেওয়ার পরে আমরা যেই ফোল্ডারটা নিয়ে কাজ করতেছি, তো এইটার জন্য আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে হলো একটা এক্সটার্নাল সিএসএস ফাইল দরকার হবে। এটা কিন্তু শুধুমাত্র একটা ইয়াতে কাজ হবে না। ওয়েব ডিজাইন ক্লাস, তো এটা এই জায়গায় ফোল্ডারটা আমি ড্র্যাগ ড্রপ করে অ্যাড করে আসি। হ্যাঁ, এই যে এরপর এই জায়গায় অ্যালাউ দিতে হবে। তারপরে এই যে আমার টপ 3 ফাইলটা চলে আসছে, মানে selector.html। তো selector.html, এখন এই জায়গায় হচ্ছে হলো কাজ, যেটা আমার এই জায়গায় আরেকটা সিএসএস ফাইল তৈরি করতে হবে, এক্সটার্নাল সিএসএস ফাইল। দেন আমাদের যে স্টাইলের ভিতরের যে কাজগুলো আছে এগুলো সব আমার স্টাইল ফাইলে নিয়ে যেতে হবে। অ্যান্ড এই স্টাইল ট্যাগ সরা আমরা এই জায়গায় হচ্ছে হলো এটার লিঙ্ক ট্যাগ দিয়ে অ্যাড করে নেব। লিঙ্ক, তো এটা আসার পরে আমরা আবার, তো এই যে এখন দেখি এই জায়গায় স্টাইল ডট সিএসএস আছে, আর এই জায়গায় এই যে সিএসএস এর পাশে গ্রিন ডট আছে, তার মানে আমার এটা কাজ হয়ে গেছে, লিঙ্ক হয়েছে। তো লিঙ্ক হওয়ার পরে এখন যদি আমরা এলিমেন্টে যাই, তো যাওয়ার পরে হচ্ছে হলো এখন আমরা একটা এলিমেন্ট সিলেক্ট করি, ব্রাউজার নিলাম, এটা হচ্ছে হলো চাইল্ড টু কার্ড। এখন আমি এই জায়গায় যদি যাওয়ার পরে
এখন এই জায়গা থেকে এই যে 20 পিক্সেল আছে, আমি যদি এটারে কমাই, এই যে 19 পিক্সেল দেখেন। আপনারা একটু VS কোডের দিকেও নজর দেন। 18 পিক্সেল, 17 পিক্সেল। এই যে আমি যত কমাইতেছি আমার VS কোডে অটোমেটিকলি কিন্তু এটা সেভ হয়ে যেতেছে, দেখতে পারতেছেন? এই যে এটা আমি এই জায়গার থেকে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, ভ্যালু কিন্তু আমার নিচে ব্যাকগ্রাউন্ডে মানে VS কোডেও চেঞ্জ হইতেছে। তো এটা এই যে লাইভ সার্ভারের যদি আমরা এটা অন করি, এই জায়গা থেকে আমরা হচ্ছে এরকম ভাবে কালারও চেঞ্জ করতে পারবো। তো কালার চেঞ্জ করার সাথে সাথে প্রিভিউ দেখতে পারবো, যে এই জায়গায় প্রিভিউ আছে, এই প্রিভিউ আমরা দেখতে পারবো। তো এই ভ্যালুগুলা অটোমেটিকলি যে আমার ব্যাকগ্রাউন্ডেও চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু VS কোডে কোনো কাজ করিনি। তো এই যখন মেন অরিজিনাল প্রজেক্ট করব তখন আমরা এইভাবে করব, তাহলে আর কি আমাদের জন্য যে সাইজগুলো আছে, এরপর কালারগুলো আছে, কালার ম্যাচিং, এগুলাতে অনেক সহজে আমরা করতে পারি। তো এটা আপনারা একটু ট্রাই করবেন যে বাসায় আপনারা করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আমি আবার একটু বলে দিই। প্রথমে হচ্ছে আমাদের এই প্রিভিউ অন ওয়েব সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, প্রিভিউ অন ওয়েব সার্ভার। এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে এটা যখন চলবে তখন আর আমরা লাইভ সার্ভার চালাবো না। তো এরপর এটা দিয়ে আমরা হচ্ছে এই যে লঞ্চ অন ওয়েব ব্রাউজার, এইটা দিয়ে আমাদের প্রথমে ওয়েব ব্রাউজারে ফাইল করতে হবে, ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার পরে আমাদের ইন্সপেক্টে যাওয়ার পরে উপরে কিছু অপশন থাকে এই জায়গায়, এই যে এলিমেন্ট, কনসোল, সোর্স। তো সোর্সে যাওয়ার পরে অ্যাড ফোল্ডার, আমারটা আমি অ্যাড করছি এই কারণে টপ 3 নামে ফোল্ডার আছে, আপনাদেরটা ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি এটা না পান, এই জায়গায় এই যে এটা আছে, এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করলে এই জায়গায় অপশন আসবে ওয়ার্ক স্পেসের। প্রথমে ওয়ার্ক স্পেসে আসবেন, আসার পরে ফোল্ডার অ্যাড করবেন। অ্যাড করলে এই জায়গায় প্রথমে অ্যালাও একটা বাটন আসবে। তো অ্যালাও দেওয়ার পরে তো চলো আমাদের যে এইগুলো আছে চলে আসবে। তো এক্সটার্নাল সিএসএস ফাইল যদি সব ঠিকভাবে কানেক্ট হয়, তখন আমরা সিএসএস ফাইলের পাশে একটা ডট, এই গ্রিন কালার ডট চিহ্ন দেখব, যে হ্যাঁ আমাদের ফাইলটা কানেক্ট হয়েছে ডেভেলপার টুলের সাথে। তো দেন আমরা এই জায়গায় হচ্ছে ইন্সপেক্টর এলিমেন্টসে যাওয়ার পরে এখন এই জায়গা থেকে ইন্সপেক্ট করে যে কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিকলি আমার এই জায়গায় VS কোডে হচ্ছে এটা চেঞ্জ হবে। এখন থেকেই শুরু করেন, সমস্যা নাই। এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, আর এখন থেকে বেশি ট্রাই করবেন যে W3 স্কুলের সার্ভার ইউজ করতে। W3 স্কুল থেকে হচ্ছে প্র্যাকটিস করতে, তাহলে হচ্ছে আপনাদের যে এক্সট্রা কোড লেখার জন্য যে ইয়াটা, এটা তাহলে সময়টা নষ্ট হবে না। আপনাদেরকে আমি বলছিলাম আগের ক্লাসে W3 মানে বলতেছি যে আপনাদের যে ধরেন আপনার প্রবলেম হচ্ছে বা আপনি নতুন শিখতেছেন হচ্ছে ফর্ম। তো আপনার তো আর পুরো HTML ফাইল ফোল্ডার ক্রিয়েট করে তারপর হচ্ছে ওই HTML এর সিনট্যাক্স আইনা এই কাজটা তো আর আপনার করার দরকার হইতেছে না। তো এই কাজটার জন্য যে সময়টা, ওই সময়টা তো আর আপনার নষ্ট হইতেছে না। আপনি একটা জাস্ট আপনি এই জায়গায় ডিসক্রিপশন দেখতে পারতেছেন, সাথে সাথে নিচে আপনি প্র্যাকটিসটা করতে পারতেছেন। আগে থেকে এগুলা সব কোডগুলা করা আছে, রেডি করা আছে, আপনি জাস্ট শুধু সেন্টেন্স থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে তারপর হচ্ছে কাজ করতে পারতেছেন। এটা জি, এটা ধরছি আমরা প্রথমে এই যে এখন আমরা ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে কাজ করতেছি, এই যে কার্ড দিয়ে, এই যে কার্ডের ভিতরে হ্যাঁ, আপনি চাইলে চাইল্ড দিয়ে ধরতে চাইলে আপনার হচ্ছে যেহেতু আমি এই জায়গায় প্রত্যেকটা চাইল্ড আলাদা আলাদা ভাবে চাইল্ড 1 2 3 4 এইভাবে নিছি। তো আপনি যদি ভ্যালু চেঞ্জ করেন তাহলে শুধুমাত্র একজনেরটাই চেঞ্জ হবে। যে ডুয়াল সিলেক্টরের ক্লাসটা নিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা একটু আবার দেখেন, তাহলে আপনি এটা বুঝবেন আরো ভালোভাবে। তো এই হলো, আমরা তো ভ্যালুর ভিতরে দেখলাম যে এই যে হাইট দেখলাম, উইথ দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো তো আমার আলাদা আলাদা ভাবে দেখা দরকার নেই। যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কালার চেঞ্জ করতেছি। এরপর হচ্ছে আমি যদি কোনো ফন্ট নেই, যে এখন প্রত্যেকটার ভিতরে
আইকন অ্যাড করাগুলোও দেখায় দিই, সবগুলো একসাথে দেখায় দিলে আপনাদের জন্য আর কি এরপর আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন। তো আইকন অ্যাড করার জন্য আমি ইউজ করতেছি গুগল ফন্ট। বুঝিনি। একটা নাম থাকলে আমার এই জায়গায় আমি প্রত্যেকটা যখন আলাদা আলাদা দিব, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কাজ করব। যেমন এটাতে আমার যেটাই থাকবে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এই কালারটা আমি চেঞ্জ করব আইকন অনুসারে। তো তখন আলাদা আলাদা ভাবে ই করা লাগবে। তখন এখন এগুলা যেহেতু কার্ড, প্রত্যেকটাতে কিছু না কিছু তো ডিফারেন্স থাকবে, তো এটাতে প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে আমার অ্যাক্সেস দেওয়া লাগবে। তো আগে থেকে আমি হলো এটা সেট করে নিছি। তো একটু সবাই নজর দেই কিভাবে আমরা আইকনগুলো নেই, ওইগুলো আমরা একটু দেখি আগে, তারপরে প্র্যাকটিস করার সময় দিব। তো আইকন নেওয়ার জন্য আমরা আমি গুগল ফন্ট ব্যবহার করতেছি। আপনারা যদি চান ফন্ট হাউস ব্যবহার করতে পারেন। হলো গুগল ফন্টের ওয়েবসাইটে যাব। তো গুগল ফন্টস ওয়েবসাইটে গেলে তো এরপর এই জায়গায় মেনু থেকে আইকন সিলেক্ট করব। আইকন সিলেক্ট করে প্রথমে ডেভেলপার গাইডে যেতে হবে। ডেভেলপার গাইডে যেয়ে এই জায়গায় আমি একটু স্ক্রল করলে নিচের দিকে এই যে তো সিডিএন লিঙ্কটা পেয়ে যাবো এই জায়গায়, এই যে লিঙ্ক। তো এটারে কপি করে আমার HTML এ সেট করতে হবে। HTML এর কোন জায়গায়, এই যে লিঙ্ক, যে জায়গায় আমরা বলছি যে টাইটেলের নিচে আমরা এক্সটার্নাল লিঙ্কগুলো অ্যাড করি, তো এই লিঙ্কটা অ্যাড করতে হবে। এই যে আমি সিডিএন লিঙ্কটা অ্যাড করছি। দেন এখন আমি যেই ফন্ট ব্যবহার করতে চাই সেই ফন্ট অনুসারে এরপর আমি কল করতে পারবো। যেমন আমি যদি হোম ইউজ করতে চাই বা হোম না দিই, অন্য কিছু ট্রাই করি। এই জায়গায় সার্চ দিই, দিলাম যে এই জায়গা থেকে ট্রাভেল দিলাম। তো ব্যবহার করার জন্য আমাদের হলো স্প্যান ক্লাস ইনসার্টিং আইকন। তো এই জায়গায় আমরা অনেকগুলো ওয়েতে ব্যবহার করতে পারি। CSS এর জন্য দেওয়া আছে এই জায়গায়। তো আমরা সরাসরি HTML এর কোডে, যেহেতু আমরা HTML অ্যাড করব, CSS অ্যাড করব না, তো এই জায়গা থেকে এটা কপি করব। কপি করার পরে আমার যে আমার চাইল্ড ডিভ, এটা চাইল্ড অনের ভিতরে অ্যাড করব। তো আগে আমি একটা ডিভ নিব, ডিভ ডট আইকন, আইকন ডট আইকন 1। কন্ট্রোল এই জায়গায় পেস্ট। তো করার পরে আমার আইকনটা এই জায়গায় চলে আসছে। তো এখন এটারে আমি একটু সাজাই। সাজানো বলতে এখন এটা আমার কার্ড অন। তো কার্ডের ভিতরে কার্ড কন্টেনার আরডি অন, এটা কমেন্ট করে নিলাম। এটা কার্ডন। তো কার্ডনের ভিতরে এটা আমরা বোঝার জন্য নিছি যে এটা আমার কার্ডন। এটা আমার মানে আমার ইন্টারফেসে আসবে না কিন্তু, বা আমার ব্রাউজার এটা পড়বে না, এটা জাস্ট ব্রাউজার ইগনোর করে যাবে। এটা শুধু ডেভেলপার যারা ব্যাক এন্ডে কাজ করবে তারা দেখবে যে এটা আমার কার্ডন। তো এটা দেওয়ার জন্য আমি কার্ডন লিখছি, লেখার পরে কন্ট্রোল চাপ দিয়া এরপর ফরওয়ার্ড স্ল্যাশ আছে যেটা শিফটের পাশে, ওই বাটনে দিয়ে আমরা সরাসরি এটা কমেন্ট করি। বলেন।
এরকম। এখন এইটারে আপনার সিএসএস এর কমেন্টের আলাদা, আইকন আলাদা, এইচটিএমএল এর কমেন্টের আইকন আলাদা। তো সিএসএস এ নেওয়ার পরে আপনার হচ্ছে আবার এটারে কমেন্ট করতে হবে। জি, আমি সিএসএস আলাদা একটা পেজে নিছি। না না, এখন হচ্ছে ওইটা ছিল ইন্টারনাল সিএসএস, আর আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আর আমি যখন এই ট্যাগের ভিতরে ক্লাসের পাশে এই জায়গায় যদি ক্লাস না নিয়ে স্টাইল ট্যাগ একটা স্টাইল নিয়ে এরপর এই জায়গায় যদি আমি কোনো সিএসএস কোড লিখি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমরা যদি টেলউইন্ড শিখি, বুটস্ট্র্যাপ না শিখি, তাহলে হচ্ছে আমরা সব তখন হচ্ছে পুরোপুরি ইনলাইন কোড লিখি টেলউইন্ডের জন্য। আর যদি বুটস্ট্র্যাপ শিখি তাহলে এক্সটার্নালও লিখি, আর নাহলে ইন্টারনাল, অনেকে ইনলাইনও লেখে। তো টেলউইন্ডে শুধু ইনলাইন লেখার অপশন আছে, ওইটাতে এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো লেখার সুযোগ নেই। সরাসরি আপনার যে এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের পাশে হচ্ছে এলিমেন্টের মধ্যে আপনার এটা লিখতে হবে। আর যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করেন তাহলে আপনি এক্সটার্নাল অথবা এসে ব্যবহার করতে পারেন। কাজ করবে সেই জায়গায় হচ্ছে আপনার প্রায়োরিটি আছে কিছু। যেমন আপনি যদি ইনলাইনে ব্যবহার করেন তাহলে সেটা হচ্ছে আপনি ধরেন সেম প্রপার্টি, আপনি কালার চেঞ্জ করছেন, তো এক্সটার্নালে যেটা চেঞ্জ করবেন ওটা হচ্ছে আপনি ইনলাইনে যদি কোনোটা চেঞ্জ করেন সেটা হচ্ছে আপনার বেশি ভ্যালু পাবে, ভ্যালুয়েশন বেশি পাবে। তো অ্যাপ্লাই হবে হচ্ছে আপনার ইনলাইনে যেটা ওইটা। অনেক সময় ইরোর থ্রো করতে পারে, যদি আর কি সেম ভ্যালু না হয় তাহলে কাজ করবে সুন্দরভাবে দুইটি। যেমন দুইটাই যদি ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে আপনি যদি একটা ফন্ট দেন, একটা যদি ব্যাকগ্রাউন্ড দেন, যেমন বা এক্সটার্নাল যেটা ওইটাতে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছেন, আর ইনলাইনে যে আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করতেছেন, তাহলে সেটা সুন্দরভাবে কাজ করবে, সমস্যা নেই। তো এই জায়গায় প্রথমে হচ্ছে আমার কার্ডনের জন্য ডিভ নিচে, কার্ডনের তো এক্সটার্নাল কাজ শেষ। তো এটা শর্টকাট এটা হচ্ছে লেখার পরে, মানে আপনি যেগুলো লিখছেন, আমি যদি কার্ড টু এটা লিখি, আর কার্ড লেখার পরে কন্ট্রোল আর হচ্ছে শিফটের পাশে ফরওয়ার্ড স্ল্যাশ একটা বাটন আছে। তো ফরওয়ার্ড স্ল্যাশ বাটন দুইটা একসাথে চাপ দিলে হচ্ছে যে কোনো কোডের ক্ষেত্রে বা যে কোনো ইসের ক্ষেত্রেই, আচ্ছা একটা স্পেস লাগে আর কি, স্পেস দেওয়ার পরে যে কোনো ল্যাঙ্গুয়েজেই এটা হচ্ছে কমেন্ট করার জন্য শর্টকাট আর কি। আপনি পাইথন লেখেন, সিএসএস লেখেন, এইচটিএমএল লেখেন, পিএইচপি যেটাই লেখেন, এটা হচ্ছে শর্টকাট। পারছেন সবাই? না না, কন্ট্রোল আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আপনারটা একটা স্পেস দিতে হবে, যদি নিচে যে অপশনগুলো আসে তাহলে কিন্তু কাজ করবে না। তো একটা স্পেস দিলে অপশনগুলো চলে যাবে, তারপর হচ্ছে কাজ করবে। জি জি জি। এটা দিলে আপনি যদি ধরেন যে অনেকগুলা কোড, এখন আপনার তো আমার একটু আগে আমার নিজেরই কিন্তু বুঝতে অসুবিধা হয়েছে যে আমার কার্ডন কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে। তো এটা আমি এই জায়গায় এটা অ্যাড করার পরে বুঝলাম যে এই জায়গা থেকে এই কার্ডন টু এর আগ পর্যন্ত এই জায়গায় এটা কার্ডন, এরপরে কার্ড টুতে আমি যখন অ্যাড করব, এরপরে এই জায়গায় এই যে এটা হচ্ছে আমি আইকন অ্যাড করছি, তো এটা আমার আইকন, তো এই আইকন। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা লাইনে যদি আমি এইভাবে অ্যাড করি, তা আপনি যদি 10 বছর পর বা আরো 2-3 বছর পর যদি এই কোডটা দেখেন বা 3 মাস পরও কোডটা দেখেন, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। কালকে আসলেই কিন্তু এটা যদি ওপেন করেন দেখবেন আপনার মাথা ঘুরাইবো যে কোন জায়গা থেকে আমার আইকন শুরু হয়েছে, কোন জায়গা থেকে ডিপ শুরু হয়েছে, এটা কিন্তু আমি বুঝতেছি। তো এইটা সহজে বোঝার জন্য, এগুলা মনে রাখার জন্য হচ্ছে আমরা এই কমেন্ট ব্যবহার করি। তো এই কমেন্টগুলা আমাদের ব্রাউজার যে আছে, ব্রাউজার কিন্তু এগুলা পড়ে না বা এগুলা ব্রাউজার কোনো হ্যান্ডেলিং করে না। এটা জাস্ট আমার কোডের ভিতর থাকে ইনভিজিবল অবস্থায়, আমি শুধু এটা দেখতে পারি আর পড়তে, আমার নিজে নিজে পড়তে পারি। এটা আমার কোডের উপরে কোনো ইফেক্ট ফেলে না।
তো সিএসএস ও সেম, আমার সিএসএস এ এতগুলা যে কোড, এখন কোন জায়গা থেকে আমি কন্টেইনারের জন্য কোড লিখছি, এই জায়গায় তো আমি যদি প্রত্যেকটার জন্য কোড লিখি কত বড় হয়ে যাবে। তো এখন কোন জায়গায় কোনটা কার্ড 1 কোনটা কার্ড 2 এর জন্য লিখছি সেটা বোঝার জন্য আমার কমেন্টগুলো থাকলে সুবিধা, যে আমি এই জায়গায় এগুলা কার্ড 1 এর জন্য লিখছি, এর পরের থেকে কার্ড 2 এর জন্য লিখছি। তো তার জন্য আমরা এই কমেন্টগুলো ইউজ করি। তো এখন যেহেতু আমরা একটা নিছি, তো এখন হচ্ছে হলো আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে নিব প্রত্যেকটার জন্য। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে মেইন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, তো হোয়াইট কালার নিব পুরোপুরি। তো এখন কার্ড অনের জন্য কার্ড অন প্রথমে, তো কার্ড অনের কাজ যেগুলো ছিল সেগুলো তো আমি সাইজ করে নিছি। তো এই জায়গায় ডিসপ্লেগুলো সেট করে নিই, ডিসপ্লে ফ্লেক্স আইটেম অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশনেরও কাজ আছে, যেহেতু আমি কার্ডগুলা নিচে নিচে সাজাবো, মানে কলামে সাজাবো, তো যার কারণে আমি ফ্লেক্স ডিরেকশন কলাম অ্যালাইন আইটেম সেন্টার কন্টেন্ট সেন্টার। তো এখন যদি আমি আচ্ছা আরেকটু এলিমেন্ট অ্যাড করি, তারপরে কি কি চেঞ্জ হয়েছে সেটা দেখি। তো এই জায়গায় একটা ডিভ নিছি আইকনের জন্য, তার ভিতরে আমার আইকন রাখছি। তো আইকন রাখছি, তো ডিভের জন্য প্রথমে আগে আমি আমার মেইন চাইল্ড অনকে কল করি, তো যেহেতু ক্লাস কল করার জন্য ডট ব্যবহার করতে হবে, তারপর চাইল্ড অনের জন্য বিজি ব্যাকগ্রাউন্ড। তো একটা দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে এই কালার প্যানেল থেকে চাইলে হচ্ছে হলো কালার চেঞ্জ করে নিতে পারি। তো আমি এইভাবেই করি কালার চেঞ্জ। তো এটা হচ্ছে হলো মেইন প্যারেন্ট চাইল্ড আমার কার্ডের জন্য। তারপরে হচ্ছে হলো আমার যে আইকন নিছি তার জন্য যে ডিভ নিছি আইকন। তো আমার আইকনগুলো সবগুলো যেহেতু এক সাইজের হবে, তো তার জন্য আমি ইউনিভার্সাল একটা নিছি, সিলেক্টর নিছি। তো নিয়ে আগে হচ্ছে হলো আমি ডিপটা ঠিক করে নিই, মানে আইকনের জন্য যে ডিপটা, ওই ডিপটা একটু সাইজিং করে নিই। তো আইকন ডট আইকন হাইট 2px, এটা আমি এখন আপাতত দিয়ে রাখতেছি, পরে হচ্ছে হলো আমি চেঞ্জ করব w 5px। এটার ভিতরেও যেহেতু আইকনগুলো সেন্টারে রাখতে হবে, তো আমি ডিসপ্লে ওকে। তো এখন যদি আমি আইকনের ডিপের মধ্যে যে কোনো কিছু রাখি, যে কোনো এলিমেন্ট রাখি, সব সেন্টারে থাকবে। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে হলো ডিপের ভিতরে এটা, আচ্ছা এটার একটু কাজ করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্টে দিয়ে দিই, কারণ এটা আমার এখন সেন্টারে আছে, ঠিক আছে। তো এখন যেটা করতে আসছি সেটা হচ্ছে হাতটা সিলেক্ট করি, সোর্স ঠিক এলিমেন্ট থেকে ডিভ নিতে হবে, আচ্ছা হলো আইকনের ডিভ, আইকনের জন্য ডিভের কাজ করতে হবে, আইকনের হাইট উইথ। তো আইকনের ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গা থেকেও কোড লেখা যায়, তবে এটা কোড লেখা একটু ঝামেলা। এই জায়গা থেকে যদি কোড লিখতে চাই, ডাবল যে কোনো লাইনে ডাবল নিলে লাস্টে যে ডাবল ক্লিক করলে হচ্ছে হলো, আচ্ছা না, আচ্ছা না, এভাবে না,
এই জায়গায় কোড অ্যাড করা একটু ঝামেলা, যার কারণে আমি এই জায়গা থেকে কোড অ্যাড করে নিই আগে। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই যাতে বোঝা যায় আমার ডিপটা কোন জায়গায় আছে। জি জি হ্যাঁ ঠিক আছে, আর একটু বাড়ানো লাগবে। হ্যাঁ 70, আইকন আরো বড় করব। 70 to 85 রেশিওতে রাখি তাহলে আমরা, তাহলে এটা হচ্ছে হলো আইকনের জন্য, তো এটা হচ্ছে হলো 70 to 85। ওই জায়গা থেকে চেঞ্জ করলে হতো, যাই হোক। তাহলে 7 to 85 রাখছি, তারপরে আমরা এখন তো এই জায়গায় হচ্ছে হলো আমরা আরেকটা অ্যাড করি হচ্ছে হলো বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস রেডিয়াস 20 পিক্সেল 20। তো এটা বেশি হয়ে গেছে, ঠিক আছে 10 পিক্সেল। তো এখন তাহলে আমার মোটামুটি এই জায়গায় ঠিক আছে। তো এখন হচ্ছে হলো আমার আইকন নিয়ে কাজ করতে হবে। তাহলে আইকন যেহেতু আমার স্প্যান ক্লাসের মধ্যে, তো সরাসরি আমি হচ্ছে হলো এই জায়গা থেকে আইকনের নাম ধরে কল করব, কারণ যেহেতু স্প্যান ক্লাস আমি আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি, তো এই জায়গায় আমি এটারে ওইভাবে ব্যবহার না করে সরাসরি স্প্যান ক্লাস কল না করে আমি আরেকটা কি দিব, এটারে কি বলে ক্লাস দিব। ক্লাস নেম হচ্ছে হলো আইকন ওয়ান। আমি যদি আইকন ওয়ান কল করি, এই জায়গায় আমি যদি আইকন ওয়ান কল করি, আইকন ওয়ান, আমি একটা দেখাই দিব, কালকে হচ্ছে হলো আপনারা বাকিগুলো এইভাবে সাজায় নিয়ে আসবেন। আপনাদের পেন ড্রাইভ আছে না? পেন ড্রাইভে করে এরপর নিয়ে আসবেন আইকন ওয়ান। তো আইকন ওয়ানের এখন হচ্ছে হলো আমার প্রথমে ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ 5 REM। তো আমি এটা আগে দিতেছি, পরে আমি ওটা হচ্ছে হলো ডেভেলপার টুলে যাই চেঞ্জ করব। অ্যান্ড কালার, কালার হচ্ছে হলো ডার্ক রেড। তো এখন আমি যাই হচ্ছে হলো ভিএস কোডে। তো এই জায়গায় হচ্ছে হলো আমার কালার, এই ফন্ট সাইজ হচ্ছে হলো পিক্সেলে যে 24 পিক্সেল আছে, 24 পিক্সেল না দিয়ে 50px। তো এই জায়গায় যেহেতু যখন আমরা সরাসরি এটা কল করছি, তখন এই যে ডট ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন যে মানে আমার আইকন যেটা আছে, এটা নামে অলরেডি একটা ডিফল্ট সার্ভারে কিন্তু সিএসএস সার্ভারে কিন্তু ডিফল্ট ভাবে একটা চলে আসছে আইকন, কিন্তু আইকনের জন্য যে কি বলে অ্যাট্রিবিউটস, এগুলা কিন্তু চলে আসছে। তো এই জায়গা থেকে এই অ্যাট্রিবিউটস গুলা থাকলে এই অ্যাট্রিবিউটস গুলাতেও আমরা কাজ করতে পারি চাইলে, অথবা আমরা আমাদের মতো এই জায়গায় করতে পারি। তো আমি হচ্ছে হলো আমার নিজের মতো আমি আরেকটা আইকন নাম দিছি, তারপরে আইকনের জন্য ক্লাস দিছি সিলেক্টর দিয়ে, এরপর হচ্ছে হলো কল করে নিছি। তো আমি হচ্ছে হলো এই জায়গায় এখন নিজের মতো সাইজিং দিয়ে দিতেছি।
এটা ঠিক আছে। তো কালার এটা ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার একটু চেঞ্জ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারে এটা তো আমার আইকন। এই যে এটা লাইট করে দিই। না সেন্টারে নিব না, এটার হচ্ছে হলো মার্জিন প্যাডিং এর কিছু ইয়ে আছে, ওইগুলা দেখাবো। তো সিএসএস এর ডেফিনেশন গুলো দেখার দরকার নেই। তো মার্জিন প্যাডিং এর যে বিষয়গুলো এগুলো একটু আমরা বুঝি। তো যে কোনো ইমেজ বা টেক্সট যখন আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করি সেটারে আমরা বলি কন্টেন্ট। যেমন এই জায়গায় আমি যে আইকনটা অ্যাড করছি, আইকনটা একটা কন্টেন্ট। এখন আইকনটা একটা বর্ডার ডিফাইন করে, বা আমি যদি আইকনটার চারপাশে একটা বর্ডার দিই সেটা একটা বর্ডার নিবে। তো বর্ডারের প্যাডিং হচ্ছে হলো কন্টেন্ট থেকে বর্ডারের মধ্যে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে হলো প্যাডিং। আর বর্ডারের পরে অন্য কন্টেন্টগুলোর থেকে, অন্যান্য কন্টেন্টের বর্ডার থেকে আমার বর্ডার এই যেই টার্গেট কন্টেন্ট যেটা সেইটার বর্ডারের যে দূরত্ব বা সেটার বর্ডারের যে মধ্যে যে স্পেসটা সেটা হচ্ছে হলো মার্জিন। যেমন এই জায়গায় আমার এই যে এটা আছে, আইকনটা আছে, এই আইকনটার চারপাশে যে নীল কালার যেটা আছে এটা হচ্ছে হলো ওর বর্ডার। এখন আমি যদি প্যাডিং বাড়ায় দিই তার মানে এই জায়গার থেকে এটার চারপাশ থেকে যে ইয়াটা আছে নীল এটা আছে এটা বাইরে যাবে। আমি যদি প্যাডিংটা দিই এই জায়গায় আইকনের ভিতরে, আইকন তো প্যাডিং আসবে দিই। তো এখন যদি আমি দেখি তাহলে দেখতেছি যে এই জায়গায় কিন্তু না, এটা হইতেছে না, এটা এইভাবে বোঝা যাবে না, এটা বুঝতে হলে ইন্সপেক্টে যাওয়া লাগবে। তো এখন দেখি যে আমার এই যে হলুদ একটা কিন্তু চারপাশে স্পেস আসছে, দেখছেন? এটা হচ্ছে হলো প্যাডিং। তো এইটার পরে আমি যদি এখন যদি এটাতে বর্ডার দিই তাহলে হচ্ছে হলো বর্ডার করি, একটা বর্ডার অ্যাড করি। তো বর্ডার অ্যাড করার জন্য না আমি দেখাই, সবগুলা দেখাই বর্ডার। তো আমরা যদি কোনো জায়গায় বর্ডার দিতে চাই তো বর্ডার দিতে হলে আমাদের হচ্ছে হলো তিনটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে হলো কোন টাইপের বর্ডার দিতে চাই, একটা হচ্ছে বর্ডারের সাইজ কত হবে, অ্যান্ড বর্ডারের কালার কী হবে। তো এই জায়গায় কোন টাইপ বর্ডার দিতে চাই এটা যদি না দিই ডিফল্টভাবে এটা হচ্ছে হলো সলিড বর্ডার নিয়ে নিবে, কিন্তু বর্ডারের সাইজ যদি না দিই তাহলে সেটা কিন্তু কাজ করবে না। আমি যদি বর্ডার কি কালার হবে সেটাও যদি না দিই তাহলে হচ্ছে হলো ওটা নিজস্ব একটা কালার নেবে, ব্ল্যাক কালারের নিয়ে নেবে ডিফল্টভাবে। কিন্তু যদি সাইজটা না দিই তাহলে হচ্ছে হলো বর্ডারটা ঠিক কাজ করবে না, বা বর্ডারটা ঠিকভাবে ডিফল্টভাবে কোনো বর্ডার কিন্তু নিবে না। তো বর্ডারের জন্য আমি দিতেছি 1px সলিড আর ব্ল্যাক ব্ল্যাক। তো এখন যখন আমি তো দেখতেছি যে এই যে চারপাশে একটা বর্ডার চলে আসছে, এটা যদি আমি প্যাডিংটা সরাই দিই এই জায়গা থেকে তাহলে কিন্তু আর থাকবে না। আইকন আছে প্যাডিং প্যাডিং প্যাডিং, এই যে এই জায়গায় প্যাডিংটা যদি আমি কমাই তাহলে ওই যে কালো কালার ওই যে এটা আছে বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু ছোট হয়ে যেতেছে। তো বর্ডার যেহেতু এটা প্যাডিং, প্যাডিং কন্টেন্টের সাথে বাইরের যে এলিমেন্ট থাকে, যেমন আমি এই জায়গায় ডিভ এলিমেন্ট নিয়ে কাজ করছি, তো প্যাডিংকে কন্টেন্টের সাথেই ধরে বা কন্টেন্টের সাইজিংয়ের সাথেই ধরে, যে কন্টেন্টের যে অরিজিনাল মেজারমেন্ট সেটার সাথে হচ্ছে হলো আমাদের প্যাডিংটাকে মেজার করে, যার কারণে আমার কন্টেন্ট যদি বড় হয় তাহলে ডিভ বড় হয়ে যাবে। তো এই কারণে ডিভটা আমার বড় হয়ে যেতেছে। তো আমি যদি আবার এটার প্যাডিং 10 পিক্সেল থেকে কমায় দিই তাহলে অটোমেটিকলি আমার ডিভটা ছোট হয়ে যেতেছে। এই হচ্ছে হলো, এটা হচ্ছে হলো আমার প্যাডিং। তো এরপরে এই কালো বর্ডারের বাইরে আরেকটা যদি আমি নিই, আইকন যদি আমি এই জায়গায় আরেকটা নিই,
এখন এই যে দুইটার মাঝে যে কিন্তু কোনো স্পেস নাই, তো প্যাডিং এই জায়গা আইকন। তো এখন এই জায়গায় আমি যদি বর্ডারটা বর্ডার দিছি 1 পিক্সেল, ঠিক আছে। এখন যদি আমি আবার এই জায়গায় মার্জিন অ্যাড করি, মার্জিন 5, তো এখন দেখেন এই যে দুইটা কালো যে আছে মানে বর্ডার আছে, বর্ডারের বাইরে থেকে স্পেস নিছে। প্যাডিং দেওয়ার পরে কন্টেন্ট নিছিল কন্টেন্টের সাথে বর্ডারের ভিতরে। আর যখন আমরা মার্জিন ইউজ করছি, মার্জিন ইউজ করার পরে সেটা নিচে হচ্ছে হলো কন্টেন্টের সাথেই নিছে, কিন্তু এটা নিচে বর্ডারের বাইরে। তার মানে আমার বর্ডারের কাজ হচ্ছে হলো মার্জিন আর প্যাডিং এর মাঝের যে ইয়াটা আছে এটা ডিফাইন করা, যে কতটুকু এরিয়া আমার প্যাডিং এ থাকবে বা প্যাডিং থাকবে কিনা, আর কতটুকু এরিয়া আমার মার্জিন থাকবে কি মার্জিন থাকবে কিনা। তো এই জায়গায় কোনো কারণ, আচ্ছা এই জায়গায় যে স্পেস অরিজিনাল স্পেস এই ডিভের এই অরিজিনাল স্পেসে এটা আসবে না, যার কারণে প্যাডিং এরর আসতেছে, প্যাডিং এরর আসতেছে। এটা ডিভের ভিতরে একটা ডিভের তো অরিজিনাল সাইজ আছে না, মেজারমেন্ট আছে না, এই প্যারেন্ট ডিভ যেটা আছে কার্ডের জন্য, এটার একটা অরিজিনাল মেজারমেন্ট তো আমি পিক্সেলে সেট করে দিছি, যার কারণে এটা হচ্ছে হলো ওই এটা স্ট্রেচ করে ওই পর্যন্ত যাইতেছে না। তো এটা যদি আমি ফ্রি ভাবে নিতাম অন্য কোনো একটা ইসে, তাইলে হচ্ছে হলো এটা যতখানি আমি মার্জিন প্যাডিং দিতে চাইতাম তত পর্যন্ত চাইতো। তো এই হচ্ছে হলো আমাদের মোটামুটি মার্জিন প্যাডিং। কালার লাগবে, প্যাডিং লাগবে না। মার্জিন 5px। তো এই পর্যন্ত ডিভ নিলাম একটা, এখন একটা h1 নেই, h1 দেন আরেকটা পি নিলাম, লোরেম যে কার্ডের মধ্যে ফার্স্ট কার্ডটার মধ্যে লোরেম 10 নিলাম, 10 ওয়ার্ড, অ্যান্ড h1 এর মধ্যে লোরেম 2, লোরেম 2, কোনটা এই যে এটা না অফলাইনে, মানে এমনিতে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার পরে অফলাইনে কাজ করবে। আপনি যদি আপনার কাছে যদি এসভিজি বা পিএনজি ইমেজ থাকে সেটা করতে পারতেন। না ওটাতে ঝামেলা আছে, আপনি তখন ওটার কালার চেঞ্জ করতে পারবেন না, ফন্ট সাইজ ওটার সাইজিং চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি পিক্সেল যদি 50/50 থাকে, আপনি কিন্তু ওটা 100/100 করলে ওটা ব্লার হয়ে যাবে, ইমেজ কোয়ালিটি কিন্তু এইভাবে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনার জন্য সুবিধা, আপনি এই জায়গায় নিজের মতো কালার চেঞ্জ করতে পারতেছেন, করতে পারতেছেন। এটা কিন্তু আপনি যদি একটা ইমেজ সরাসরি ইম্পোর্ট করেন এসভিজি বা পিএনজি, সেক্ষেত্রে কিন্তু এসভিজি হলে পারবেন কালার চেঞ্জ করতে হতো, বা কিন্তু পিএনজি হলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না। তো তারপরে হচ্ছে হলো যেটা করতেছিলাম, আমরা কন্টেন্ট অ্যাড করছি, এখন হচ্ছে হলো যেহেতু আমি চাইতেছি যে আমার এই ইমেজ বা আমার যে কন্টেন্টগুলো আছে এইগুলারে হচ্ছে হলো আমি একটু যেহেতু একেবারে বর্ডারের সাথে আটকে যেতেছি, তো আমি একটা প্যাডিং সেট করবো মাঝখানে কন্টেন্ট থেকে, হচ্ছে হলো মেইন কন্টেন্টগুলো থেকে আমার কার্ডের সাথে একটা স্পেস দেওয়ার জন্য। বিস্কুট হয়ে গেল, তো কার্ড কই, কার্ডের জন্য প্রত্যেকটার মাঝে যেহেতু আমার স্পেস লাগবে, তো আমি সরাসরি এই জায়গায় প্যাডিং সেট করে দিতেছি, প্যাডিং 5px। ওকে 5px এ কতটুকু হয়
ডট কার্ড 5 প্রবলেম কি বর্ডার রেডিয়াস ঠিক আছে ও কাঞ্চন ওকে তো আমার 10 পিক্সেলে ঠিক আছে মোটামুটি আমার যে আছে এটা চলতেছে তো এখন আমি চাইলে এটার সেন্টার করতে পারি বা এইভাবেও রাখতে পারি এটা আমার বিষয় তো আমি এটাতে আর কোনো করলাম না জাস্ট এইভাবে আছে তো কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে হলো আমি একটু উপরের দিকে প্যাডিং টপটা বাড়ায় দিতে পারি তো প্যাডিং এর ক্ষেত্রে বা প্যাডিং মার্জিন এগুলাতে সেম ভাবে আমরা ব্যবহার করতে পারি চাইলে সরাসরি একবারে 10 পিক্সেল দেওয়া মানে আমার চারদিক থেকে 10 পিক্সেল নিচে আবার আমি চাইলে এক্স ওয়াই ডিফাইন করে তারপর এইভাবে নিতে পারি যে 5px এটা হচ্ছে হলো এক্স অক্ষের ভ্যালু অ্যান্ড এই পাশে 10px বা 15px এটা হচ্ছে হলো ওয়াই এক্সিসের ভ্যালু তো এখন এতে হচ্ছে হলো আমার এইদিকে লম্বালম্বি ফার্স্টেরটা যেহেতু এক্স এক্সিস তো এক্স এক্সিস হচ্ছে হলো লম্বা বা কলামে থাকে যার কারণে যে আমার এই পাশে সাইড বাই যেটা আর কি উপরে নিচে টপ বটম এই সাইডে হচ্ছে হলো প্যাডিং কম আসছে তো টপ বটমেরটা বুঝে যেতেছে না টপেরটা যদি দেখি তাহলে এই জায়গায় প্যাডিং কম কিন্তু সাইডে যখন আমরা ওয়াই ভ্যালু বাড়ায় দিছি তখন হচ্ছে হলো এই সাইডে আমরা বেশি প্যাডিং পাইতেছি তো এটা আমি একটু আবার উল্টে দিই তাহলে আমার হচ্ছে হলো সামনে দরকার 15 সাইডে কম দরকার আমার উপরে নিচে বেশি দরকার তো ওকে তো এখন যদি দেখি তাহলে ঠিক আছে তারপরে লরেন ইপসন বাকি যেগুলো আছে এগুলা মোটামুটি না ওটা আমি সিলেক্ট করা ছিল এই কারণে চেঞ্জ তো আইকনটার কালার ফন্ট সাইজটা একটু বাড়ায় দেওয়া দরকার ফন্ট সাইজটা যেহেতু কোনো প্রবলেম এটা ঠিক আছে 35 তো এটা কি থাকবে কিনা সেটা তো আছে ওকে আউ এটা চাইলে এইভাবেও করা যায় কিন্তু এইভাবে করাটা ঝামেলা ফন্ট সাইজ না এটা ফন্ট হিসাবে গুগলেরটা ফন্ট হিসাবেই আসে তো আমরা চাইলে এটারে এইভাবেও করতে পারি মানে সরাসরি যে আইকনের নেম যেটা আছে ক্লাস নেম দিয়ে সরাসরি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এত ঝামেলার দরকার হবে না তখন ফন্ট তো কালার তো কাজ করতেছে প্রবলেম হচ্ছে হলো শুধু ফন্ট সাইজে আর D5 না এটা হবে না কেন আচ্ছা এটা তাহলে ওই যে ডেভেলপার টুল দিয়ে আর কি ওই ইয়াটা মেইন যেটা আছে ওইটা বন্ধ করে অফ করে তারপর হচ্ছে হলো আমাদের এটা অ্যাপ্লাই করতে হয় যাই হোক আপনারা নিজেরা ট্রাই করেন না পারলে আমি পরে আবার কালকে দেখাই দিই অবশ্যই আপনি যদি পুরা কার্ডটারে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর রাখেন এরপর আপনি ওই কার্ডটারে জি
তখন আপনি এতে যে লিঙ্ক দিবেন সেটা হচ্ছে হলো পুরো এটাতে কাজ করবে। ওই এর লিঙ্ক দিয়ে আপনি চাইলে ইমেজটাও ব্যাকলিঙ্ক করতে পারেন। আপনি যদি চান যে এর বাটন বানাবেন তাহলে বাটনও বানাইতে পারবেন। এই যে লিঙ্ক দিয়ে লিঙ্ক ট্যাগ দিয়ে, অথবা আপনি এ ট্যাগ দিয়ে HTML লিঙ্ক করবেন। এ দিয়ে আপনি যদি চান, এই জায়গায় যদি আমি দেখাই, আমার এই জায়গায় আরো ফোল্ডার আছে। তো এটা কি আজকের ক্লাসের কোনো পাইলাম না, আগের ইয়াতেই কাজ করতেছি। ওকে, তো এই পেজটাতে যদি সাপোজ আপনার যাইতে চান, তো এটা হচ্ছে হলো কার ভিতরে আছে, ক্লাস 3-তে আছে, টপ 2 আছে, টপ 2 এর মধ্যে হচ্ছে হলো রেডিও বাটন ডট HTML। তো এখন আপনার হচ্ছে হলো আপনি চাইতেছেন যে এই কার্ডটাতে আপনি কি করবেন, এটাতে ব্যাকলিঙ্ক করবেন ওই যে ওই HTML ফাইলটা। তো এটার জন্য হচ্ছে হলো আপনার প্রথমে এই কার্ড হচ্ছে হলো এই জায়গা থেকে কার্ড অন এই পর্যন্ত। তো আপনি এটার প্রথমে পুরোটা কপি করবেন, Ctrl+X, এই ডট স্ল্যাশ ডাবল ডট স্ল্যাশ আপনার তখন এই জায়গায় হবে না, এটারে হচ্ছে হলো তখন আপনার এইভাবে নিতে হবে, রেডিও বাটন কপি, দাঁড়ান, কপি করতে হবে, কপি প্যাথ, দেন জাস্ট পেস্ট, এই যে জায়গায় আসছে। দেন আপনার হচ্ছে হলো এখন এই ও জেড না, হবে না, উইন্ডোজ ভি দিলে তো ওই যে আমি প্যাথ কপি করছি ওইটাই চলে আসছে, Ctrl Z দিয়ে আনতে হবে। আগে তাহলে আমরা এটা রেডি করি, তারপর হচ্ছে কপি, এই জায়গা থেকে কপি প্যাথ, আগে আমি লিঙ্কের মধ্যে পেস্ট করি, দেন আমি হচ্ছে হলো আমার এই ডিপটাকে ওকে। তো এখন যদি আমি আমার এই জায়গায় যাই, তো এখন যদি আমি এটাতে লিঙ্ক দিই, এটাতে এখন কোনো মানে ইফেক্ট অ্যাড করা হয় না, এই কারণে হচ্ছে হলো কিছু হচ্ছে না। তো জাস্ট এমনিতে লিঙ্ক আসছে, আমি যদি না না না, এই জায়গায় মেইন প্রবলেমই হচ্ছে হলো আমার এটা, মানে ফাইল লিঙ্ক করা হয় না। না 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 না, এর ভিতরে আমার লিঙ্ক মানে করা হয় না, কন্ট্রোল ক্লিক আর নভেল, এই যে এটা আসে না, মেইন প্রবলেম হচ্ছে এটা। তো এইটারে যদি আমি এই জায়গায় আনি, এই সেম ফোল্ডারে আনি, আর ইউ ওয়ান্ট টু, ওকে, এখন হচ্ছে হলো আমি এটা কানেক্ট করতে পারবো, ডট স্ল্যাশ রেডিও ডট HTML। এখন যদি আমি যাই, তাহলে এখন যদি ক্লিক করি, ওই সময় আমার যে লিঙ্ক যে ইম্পোর্ট করছি, মানে এর ভিতরে যে লিঙ্ক দিছি ওটা আমার লিঙ্কটা ঠিকভাবে আনা হয় না, লিঙ্ক ভাবে সঠিকভাবে কাজ করে না। তো লিঙ্কটা কাজ করতেছে কিনা ডিরেক্টরিটা আমার ঠিকভাবে দেওয়া হয় না। তো ওটা যদি কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমরা কন্ট্রোল চাপ দিয়ে যদি লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে বুঝতে পারবো, যদি কাজ করে তাহলে আমার এই জায়গায় ওই লিঙ্কটা ওপেন হবে, আর যদি কাজ না করে তাহলে এই ইরোর দেখাবে, একটু আগে যেমন ইরোর দেখাইছে। তো এটা হচ্ছে হলো আর কি, এইভাবে হচ্ছে হলো আমরা এ ট্যাগ দিয়ে, আপনি চাইলে ইমেজে যদি দেন সেক্ষেত্রে ইমেজও কাজ করবে, এরপর আপনি যদি চান যে অন্য দিবেন সেটাও কাজ করবে। তো এই হচ্ছে হলো মোটামুটি আপনারা সিএসএস এর অনেক কিছুই তো দেখলেন, আজকে মার্জিন প্যাডিং বুঝাইলাম। তো
এইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আর আপনারা আমার তাহলে বাকি কার্ডগুলো আপনারা নিজেরা ডিজাইন করে আনেন, আমার দেখাইবেন কালকে। হুম, আপনি যদি আপনি পিএনজি আইকন ডাউনলোড করে পাওয়া যায়, ওরকম অনেক ইয়া থাকে এসভিজি তে পাওয়া, এসভিজি ফরম্যাটেড, আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করে এরপর ইম্পোর্ট করতে পারেন। আইকন বানাইতে হলে আপনার হচ্ছে হলো ওয়ে দুইটা, আপনি গ্রাফিক ডিজাইন যদি বানান তাহলে আপনি এসভিজি আইকন নিজের মতো নিজে বানায় নিতে পারবেন। আচ্ছা, আপুর কোন জায়গায় বুঝতে অসুবিধা? আপনি যেহেতু প্রথম ক্লাসগুলো করেন না, আপনি বুঝতে একটু আচ্ছা, তাহলে আর কি, আপনাদের কোনো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার, মেইনলি যে আমি যেই কাজটুকু করছি, মানে যেভাবে একটা আইকন নিছি, আইকনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ডিভ নিছি, একটা H1 অ্যাড করছি, একটা টি ট্যাগ নিছি, আপনারা প্রত্যেকটা এরকম এই যে বাকি যে কয়টা সবগুলাতে এরকম হচ্ছে হলো নিবেন, যাদের অলরেডি এগুলা করা আছে, যেমন ভাইয়ের করা আছে, উনি করা একটুখানি করছে, তো যেগুলা করছে উনারটা শুধু এই চাইল্ডগুলা নিয়ে এরপর চাইল্ডগুলার ভিতরে হচ্ছে হলো কন্টেন্ট আনতে হবে, যার নাই করা সে প্রথম থেকে করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন।